রাঙ্গামাটিতে খেলাফত মজলিসের জেলা কমিটি পুনর্গঠন। গতকাল 14 অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের রাঙ্গামাটি জেলা কমিটি পুনর্গঠন করা হয়। রাঙ্গামাটি শহরের মানিকছড়িস্থ আজিজিয়া সুলতানুল উলুম মাদ্রাসা মিলনায়তনে ওই দিন দুপুর 12টায় জেলা মজলিস শুরা বৈঠকে এই কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বৈঠকে 33 সদস্য বিশিষ্ট 2024-25 সেশনের জেলা কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। ইতোপূর্বে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক রিকশা মার্কায় 299 রাঙ্গামাটি আসরের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিককে নির্বাচিত করেছেন। আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান? স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন। নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক 550 ইউরো থেকে, আর স্কিল্ড কর্মীরা পাবেন আরো বেশি। শতভাগ গ্যারান্টেড ভিসা, সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত। দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ। আর দেরি নয়, আজই যোগাযোগ করুন A to Z ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে। আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। জানা গেছে 2024-25 সেশনের এই কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে মুফতি জাহিদুল্লাহর নাম ঘোষণা করা হয়। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে মাওলানা মামুনুর রশিদ, সহসভাপতি পদে মাওলানা আব্দুর রহিম ও মাওলানা শামসুল আলম, সহ সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুল মমিন ও মাওলানা ফুরকান, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা ওমর আলী, সহ সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা আবু হুরায়রা ও রাশেদুল হক, প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা ইয়াসিন, সহ প্রশিক্ষণ সম্পাদক পদে হাফেজ আবু মুসা, বাইতুল মাল সম্পাদক পদে মোহাম্মদ ওমর ফারুক, সহ বাইতুল মাল সম্পাদক পদে মাওলানা সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মাওলানা আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার সম্পাদক পদে তাজুল ইসলাম, অফিস সম্পাদক পদে মাওলানা সাজিদ এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মাওলানা ইউনুসের নাম ঘোষণা করা হয়। এছাড়া সদস্য হিসেবে মাওলানা আবু হানিফ, মাওলানা গোলাম রাব্বি ও মাওলানা মোহাম্মদ সাইফ সহ 33 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। এরপর তিনি সকলকে শপথ বাক্য পাঠ করান। কমিটি পুনর্গঠন শেষে অনুষ্ঠানের সভাপতি আবু বকর সিদ্দিক সমাপনী বক্তব্য দেন। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ। উল্লেখ্য, কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর সাপছড়ি ইউনিয়নের আমির উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।